গরম পানি দিয়া তোমারে চিরবিদায়ের গোসল, মশারি টানাইয়া যখন গোসল দিবে পর্দা লাগাইয়া, ওই মুর্দার নাকি বলতে থাকে আমি কষ্ট পাই, সহ্য করতে পারি না। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? কত বাড়িওয়ালা চলে গেল, বাড়ি দাঁড়িয়ে আছে খালি, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই, চলে গেল। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহ কুদরতের চোখ খুলিয়া দিলে দেখবি মা কাঁদবে, বাবা একটু আম্মু কইয়া ডাক দাও, তোমার জবান আর খুলবে না। ও মা, আপনারও যদি এমন হালাত হয়ে যায় আপনি মরে যাবেন। ওই ঈদের পরে দেখেন না, বাস যখন পানিতে পড়িয়া গেল, একটা বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? মায়ের লাশটা ধইরা কাঁদে আর বলে আম্মু কথা কও, আম্মু একটু আমার কথার জবাব দাও। ও মা, সাদা কাপড়ে ঢুকলে আর জীবনে জবান খুলবে না রে মা। অনুরোধ করে বলি, বাহাদুরি করিও না, সন্তানটাকে মানুষ বানাইয়া কবরে যাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মায়ের দোয়া নিয়া তওবা কর, বাবার কাছে ক্ষমা চাইয়া তওবা কর। ওরে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলো। চোখে যদি পানি না আসে, মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার হয়ে গেছে। মাওলার কাছে কান্না করো, আর ডানে বামে তাকায় দেখ কত বান্দার চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবকেরা, অন্যের চোখের পানি দেখাও কি লজ্জা লাগে না? ওরে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বাবা? অনুরোধ করে বলি, তওবা কর। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন ঢুকবি, দেখবি খাটের মধ্যে উঠায় যখন ঘরের পিছন থেকে জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু ডাকবে আর বলবে আমার বাবারে কই নাও, বলবে জানাজা দিয়া বাঁশবাগানে রাখবো, আর ঘরে আসবে না। আম্মু বলবে একটু মুখটা খুইলা বাবার চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবার চেহারার জীবনে বুঝি দেখা হবে না। ও যুবক, কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া মাওলারে ভুলছো? ওই কবরে বন্ধু যাবে না, আপন কেউ যাবে না। মরিয়া গেলে মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে। তোমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে ঘড়িটা আমার ঘড়ি। তোমার মোবাইল আর একজনে চালায়া বলবে মোবাইলটা আমার। তুমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা। এখনো কি তওবা করবা না? মাওলার কাছে গোপনে একটু ডাকো আর বলো, দয়ার মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। নবীর সুন্নতের বাইরে চলবো না। ও যুবকেরা, মা বাবার কাছে দোয়া নিও। যার মা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা নাই সে বুঝে কত বড় সম্পদ হারায় গেল। এই ঈদের সময় কত সন্তানেরা মা বাবার নিয়ে কত আনন্দ, আর যার বাবা নাই মা নাই, ও ডানে তাকায় কাঁদছে, বামে তাকায় কান্না করেছে। দেখছে আমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার মা নাই, বাবা।
ওই মা বাবারে হারাইয়া আর পাবি না। যারা বাবারে কষ্ট দিছ পাও ধইরা ক্ষমা চাও, পাও ধরিয়া ক্ষমা চাইও। মায়ের যারা কষ্ট দিয়া কাঁদাইছো ক্ষমা চাইও, ওই মায়ের পাও ধইরা ক্ষমা নিস। বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ওই ওয়াজের ময়দানে কত মানুষ কাঁদলো, আমার চোখে পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। মা কত কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো, মাফ করে দাও। আর জীবনে কোনোদিন গালি দিব না, কষ্ট দিব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মাথায় হাত দিয়ে বলবে, বাবা মা হাত দিয়া কাঁদবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। অনুরোধ করি, মা বাবারে কষ্ট দিয়া জীবনটা নষ্ট করিও না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে গোপনে ক্ষমা চাও। আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ক্ষমা চাও। আর তওবা করো, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, গুনাহ করবা না। তওবা করার নিয়ত যদি হয়, আমার মাওলাকে কলিজা ভরে ডাক দাও, হে আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখি। এই ময়দানে টাকা চায় না, বাড়ি চায় না, গুনাহ মাপ চায়, জাহান্নাম থেকে ক্ষমা চায়। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? বেতের বাড়ি সইতে পারি না, দুই পাশে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা? যেই রসুলের চেহারাটার দিকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আমার বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার, যাকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, গর্তের পিপিলিকার জিজ্ঞেস করে রসুলকে দেখবে। সেই রসুল বয়ান করতেছেন, একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত বয়ান শুনল আবু জাহাল। কি নাম? আবু জাহাল 13 বছর পর্যন্ত রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ছেনি? পড়ছে? বরং হাতের মুষ্টির ভিতরে পাথর নিয়ে বলে, ও আব্দুল্লাহর সন্তান, যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ব। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, শুধু পিসা হুজুরে জানে। হ্যাঁ, এক পিসাব। এখন তো পীরের নামে ভণ্ডরও অভাব নেই।
আছে না নাই? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান, রসুলের সুন্নত। আবার অনেকে মনে করতেছেন হিংসা, না, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা রসুলের আদর্শ, এটা ঈমান, এটা হিংসা না। পীর সাহেব একটু ভাবসাব লইয়া কোথাও গেছে দাওয়াত খাইতে, খানা আসে না, বসে আছে, ধমক দিল, এই দূর হও, দূর হও। তো ভক্ত জিগায়, হযরত আপনি দূর হও কাকে বললেন? কয় বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কুত্তা ঢুকতেছিল তো ওটা ফিরাইলাম। আবার আপনারা কেউ যদি প্রশ্ন করেন, হুজুর এই ঘটনা কত নাম্বার হাদিসে আছে বুখারী শরীফে? এরকম তার সেরা আছে আমার সমাজে, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, নিজে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, দোষ নাই। ইমাম সাহেব পাগড়ি বাঁধে না কেন, এটা বড় দোষ। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? আল্লাহ হেদায়াত দান করুন। এখন পুরুষ তো ভক্ত, বাবার ভক্ত, বউ কয় কিও হুজুরে কি কইল? কয় কাবার ভিতরে কুত্তা ঢুকতেছিল, এখানে বসে ফিরেছে। বাবায় সব দেখতে পায়। তো মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি বেশি, ও ভাত দিছে প্লেটে করে, ভাতের নিচে মাছ দিছে, ভাত দিয়ে ঢেকে দিছে, দেখো তোমার বাবায় মাছ দেখেনি। যখন দিছে না, বসে আছে তরকারির অপেক্ষায়। কিছুক্ষণ পর ধমক, বেয়াদব, এত দেরি খানা দিলি, তরকারি দিলি না কেন? এইবার আমার বউ তো লাডি লয়ে রেডি আপনার মারার জন্য। কেন? আপনি বাইতুল্লাহর কুত্তা দেখলেন, ভাতের নিচে তরকারি দেখেন না? হা, বড় কঠিন। আমি তখন ছোট, আমার মনে আছে, কঠিন থেকে কঠিন তুফান চলছিল আমাদের দেশে, কুয়াকাটা। হঠাৎ করে এমন তুফান ঝড়, এর মধ্যে শুনলাম আমাদের বাড়িতে হেঁটে গেলে 5 মিনিট লাগে বাজার থেকে। বাজারে এক পানি দরবেশের আগমন হয়েছে এই তুফানের ভিতরে। কি দরবেশ? পানি দরবেশ। তার মানে পানিতে ভাসতে ভাসতে আসছে জঙ্গল থেকে। তো আমার বাবা শুইনা গেছে, মানুষ আসছে, দোকানের যা ডেট ফেল গোলাপ জল, এডিও ফুতে ফুতে নাই, খালি ফু, বাবার ফু, যে পুরান গোলাপ জলও নাই। আব্বাই আসছে, আইসা দেখে যে হ্যাঁ একটা দোকানে বসা, এইবার মাথায় টুপি নেই, একটা জামা পরা হালকা পাতলা। বলে আপনি কোথার থেকে আসছেন? বলে জঙ্গল থেকে আসছেন। আপনি পাওয়ার পাইলেন কোন পীর সাহেবের থেকে? আল্লাহর কুদরত। আমি তো চরমনায়ের সিলসিলার একজন মুরিদ। আপনি গত মাহফিলে চরমনায় গেছিলেন? কয় না। কয় চরমনায়ের হুজুর যে বলছে পানি দরবেশ নামের একটা লোক আসলেই তোমরা বাইন্দা ফেলাবা, এটা শুনছেন? উনি এটা শুনেই নাইমে গেছে। নাইমে দোকানের সামনে আবার একটা খাল, আমাদের দেশে বাড়িতে, ও খালের মধ্যে লাফ দিয়ে বইরা ভাসতে ভাসতে ওপারে গেছে। মানে মাজা পর্যন্ত ভেসে থাকে, আর বাকি অংশ পানির নিচে, মাজার উপরের অংশ ভাসে। দেখে যায় ভাইসা ওপার গিয়া, ওপার ওইটা গাড়িতে। আমাদের বর্তমান থানা তো আর একটা আগে ছিল কলাপাড়া, ওখানে আবার নৌবাহিনী থাকতো। খবর পাইতে পাইতে পুরো আলোড়ন হয়ে গেছে। নৌবাহিনী ধৈর্য দেখে হাঁটু থেকে রান কয়, এটারে কি কয়, রানের ভিতর একটা পাতলা রাবার লাগানো, ওটা পানিতে নামলে ভাসে, গুলে উঠলে। তো সেই বহু আগের কথা, অনেক আগে। পীরের কাছে যেতে হবে এই যুগে, আল্লাহ আল্লাহর কাছে না গেলে সে ঈমান নিয়ে বাঁচবে পরের কথা, মরাই কষ্ট হবে ঈমান নিয়ে।
তার মানে কি ভণ্ডের কাছে যাবে? এখন কে হক কে ভণ্ড, এটার প্রথম পরিচয় রসুলের সুন্নত। রসুলের সুন্নত কি? গলায় চেইন লাগাবে পীর বাবায়, বাম হাতে আংটি পরবে, স্বর্ণের আংটি, বাম হাতে পানি পান করবে। এগুলি প্রমাণ যে সুন্নত মানে না, সে কোনোদিন পীর হতে পারে না। এটা হলো সাধারণদের জন্য প্রথম পরিচয়। আর আমরা তো আউজুবিল্লাহ বিসমিল্লাহ জিগাইলি তো ধরা পড়বে ভালো না খারাপ। আমার রসুলের থেকে বড় পীর কেউ আসিল? বর্তমানে দুই একজন পাবেন। সেই রসুল কি মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার কথা বলে নাই? তাহলে উম্মতের দরদে যদি রসুল রাস্তায় মানুষের কাছে গিয়া বয়ান করতেন কোরআন হাদিস দিয়া, তাহলে পীর সাহেবদের অন্তরে কি মুরিদদের উম্মতের প্রতি দরদ থাকবে না? থাকলে সে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে কালেমার দাওয়াত। খাজা মঈনুদ্দিন দাওয়াত দিতে দিতে ভারতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আর এখন যদি কোনো পীর সাহেব বলে না আমি উম্মতের কাছে যাব না, ওটা পীর না, ওটা শয়তান। কোরআন হাদিস দিয়া বয়ান করবে, মানুষের পাও দুইটা আমলওয়ালা বানাবে, এটা যার মধ্যে নাই সে পীর না। কি আল্লাহ হেদায়েত দান করে। বয়ান অর্ধেক হয়ে গেছে, আয়াত আর হাদিসের তরজমা ছাড়াই, খালি মোবাইলের কারণে। আয়াত আর হাদিস পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিয়ে দিই। হেদায়েতের মালিক কোনো বান্দার হাতে আছে? 13 বছর, ওই যে কথাটা শেষ করি, নবী বললেন আমি কি জানি না, ভুলে গেছেন? গায়েব। এইবার নবী আর একটা কথা বললেন, সহি হাদিসের কথা বলে নাই, আবু জাহালের হাতে কি আছো, তোর একটা আওয়াজ দে তো। কে বলছেন? কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল জোরে। আবু জাহেল্লা পাথরগুলো মাটিতে ফেলে কয়, তুমি জাদুকর হইলা কবে? কপালে কি নাই? কয় বছর বয়ান শুনছে? 13 বছর। নবীজির থেকেও বয়স কম না বেশি? কিন্তু ভিন্ন দিকে 27 বছরের এক যুবক সন্তান তরবারি নিয়ে যায়, রসুলকে জবাই করবে। কয় বছরের সন্তান? 27 বছরের সন্তান তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালায়, কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। কে সেই 27 বছরের যুবক? কে? কয় বছর নবীর বয়ান শুনছে? 1 সেকেন্ডও না। বরং আসছে কি জন্য? নবীজিকে জবাই করবে। 1 সেকেন্ডের মাথায় রহমতের নবীকে দেখে কালেমাওয়ালা হয়ে গেল। নবীজির হাতে যখন ওমরের হাতটা লাগছে, এমন পাওয়ার, রহমতের নবীর নজর লাগা মাত্র এমন পাওয়ার বেড়ে গেছে। তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পার্শ্বে গিয়া কয়, বেঈমানেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কেউ কথা বলার সাহস থাকে, মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ যদি হেদায়াত না দেয়, রসুলের কাছে 13 বছর থাইকাও কি পায় না? হেদায়াত। আর আল্লাহ যদি দেয়, রসুলকে জবাই করতে সেও হেদায়াত পায়। ওই ওমর আর আবু জাহালওয়ালা অন্তরের কিছু মানুষ এখানেও আছে। আবু জাহালের অন্তরওয়ালারা বয়ান শুনবে, মোনাজাতের আগে যাবে, বলবে দিল পরিষ্কার নাই। আর ওমরের মেজাজওয়ালারা
বয়ানের এক পর্যায়ে গিয়া দিলের মধ্যে ধাক্কা লাগবে, জীবনে দাড়ি তো কম কাটি নাই, আর কত, জীবনে কত বেপরদায় গুনাহ করলাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করলাম, আর কত, চোখের সামনে আমার আপনজন মরিয়া গেল, বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, লঞ্চে পানির নিচে লাশ, আর না তওবা করে ফেললাম। এমন একটা মোনাজাতে কান্না দিয়া তওবা করে বাড়ি যাবে, ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যাবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, ঘরে ঘরে বয়ানের আওয়াজ। এমন একটা এলাকা নাই যে বছরে 2-4 বার বয়ান হয় না, এমন একটা বয়ানের প্যান্ডেল নাই যে 4-5-7 জন বক্তা বয়ান করে না। আবার মসজিদে জুমার দিন বয়ান, ফাঁকে ফাঁকে তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান। এরপরেও কেন মাথায় টুপি ওঠে না, নামাজ আসে না, মসজিদের কাতার কেন খালি? কেন? এর একমাত্র কারণ, যতক্ষণ পর্যন্ত একটা মেডিসিন আমাদের মধ্যে থাকবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান অন্তরে ঢুকবে না। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, ও মুমিনেরা, মুমিন মানে কি? বেঈমান। সব বেঈমান বাদ। আল্লাহ মুমিনদের ডাকতেছেন, ও আমার আদরের মুমিন, নারী হও, পুরুষ হও, ধনী হও, গরিব হও। আল্লাহ বলেন, তুমি যদি আমি আল্লাহকে মানো, আমার কোরআন মানো, শুনো, তোমাকে আমি 2টা কর্মসূচি দিতেছি। যেই কর্মসূচি পালন করলে আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে জান্নাত। জান্নাত চাননি? হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত দিবেন আমার আল্লাহ। কোন বেঈমানকে জান্নাত দিবেন না। জান্নাত পাবে একমাত্র মুমিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমারে 2টা কর্মসূচি দিলাম। এক, আমি আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করো। একটা তসবিহ হাতে নিয়ে যদি বলেন ভয় করি, ভয় করি, ভয় করি, হবে? 100 বার ভয় করির পরে একবার বিড়ি টানবেন, কাজ হবে? আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো করো, হক আদায় করে।
আর একটা কর্মসূচি, মুসলমান না হইয়া কবরে আসিও না, মরণ বরণ করিও না। এই কথাটা কাদেরকে বললেন? মুমিনকে বললেন, মুসলমান না হইয়া মরবা না। আয়াতটা যখন আসলো, রহমতের নবী বয়ান শুনায় দিলেন, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, পেরেশান। আল্লাহ যত বড়, তার হক আদায় করা কোনো বান্দার পক্ষে সম্ভব না। তো আমরা কেমনে হক আদায় করে ভয় করব? রহমতের নবীর সামনে আসছেন, রহমতুল্লিল আলামিন শুনিয়াও পেরেশান হয়ে গেলে, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয়। এই আপনাদের কি হেদায়েত হয়ে গেছে? ওই যে একটু আগে বলছি না, মোনাজাতের আগে উঠবে, এগো হেদায়েত কমপ্লিট, এগো দিল পরিষ্কার। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কপালে তো নষ্ট কেন বলেন তো? নিজেও বয়ান শুনবেন না, কিছু আল্লাহর বান্দারা শুনবে, তাও ডিস্টার্ব করবেন। আপনি শুধু আমাকে ক্ষতি করার জন্য দুনিয়াতে আসছেন? আপনার উঠা বসার ব্যারাম থাকলে আসছেন কেন? বসছেন কেন এখানে? কেন ডিস্টার্ব করেন বলেন তো? আপনার থেকে জীবনে কেউ সুখ পাবে না, শুধু কষ্টই পাবে। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবীও পেরেশান হয়ে গেলেন, আল্লাহর হক আদায় করে ভয় করা অসম্ভব। নবী পেরেশান হবেন তো আল্লাহ এটা বরদাস্ত করবেন না। সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যাও সান্ত্বনার বাণী রসুলকে শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবীকে জানায় দাও। রহমাতুল্লিল আলামিন সাহাবাদের জানায় দিবে, আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। আসান করে দিলেন, সহজ করে দিলেন। বান্দা যেন তার সাধ্য মতো আল্লাহকে ভয় করে, সাধ্য মতো ভয় করবে, হক আদায় করা লাগবে না। তোমার চেষ্টা চূড়ান্তভাবে আল্লাহকে ভয় করো। সবাই আশ্বস্ত হলেন, হ্যাঁ এটা সম্ভব। এখন এই ভয় করা মানি, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি, আপনারা হাত উঠাবেন না? অনেকে পারলে চালাক যারা আছে এরা পা উঠায় বলবে, 4 হাত পায় আমরা আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেকের রাসূল আছেন, আজকে ফজর পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এমনও বান্দা এই প্যান্ডেলে মজলিসে আসেনি। যদি খাঁটি নিয়তে বসতে পারে, ওই বান্দাকেও আল্লাহ মাফ করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আমিও আল্লাহকে ভয় করি, আপনি নামাজ 5 ওয়াক্ত না পড়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খেয়েও বলেন আল্লাহকে ভয় করি। 2 ভয় সমান। আসলে আপনি আল্লাহকে ভয় করেনই না, ভয় কি জিনিস বুঝেনই না। সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়।
ঠিক এই জমিনে যেই মানুষটা আসলেই আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ কখনো গুনাহ করবে না জাহান্নামের ভয়। এর নাম তাকওয়া। এর নাম কি? হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, রবের কাছে। কিসের থেকে বেঁচে থাকতে হবে? আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে। আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না, কাউকে করার সুযোগ দেওয়াও যাবে না। এটাই তাকওয়ার মূল কথা। ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি দান সদকা করার নাম তাকওয়া না, বেশি বেশি বান্দা যাকাত দেওয়ার নাম তাকওয়া না, বেশি বেশি হজ করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তাহলে কি বুঝলাম? নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কি ভাই, একজনে পাগড়ি লাগায় তাসবিহ হাতের থেকে রাখেই না, নামাজ আর নামাজ, তেলাওয়াত জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, অথচ তার ছেলেটা পর্দা করে না, নামাজ পড়ে না, রোজাও রাখে না। ওই কালো দাগ নিয়েও নাজাত নাই, শুধু সন্তানের অপরাধের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে হাজরের দিন। কোরআনের আয়াত, সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, মামলা। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কবীরা। ও দয়ার মালিক, আমি নামাজ পড়তে পারি না মা বাবার কারণে, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবায় ছোট থেকে আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার কথা বলে নাই, জুমায় নেয় নাই, বয়ানে নেয় নাই, কোরআন শিখায় নাই। কি ম্যাজিস্ট্রেট টেবিলে বৈশা অফিসে কোরআন তেলাওয়াত করে, কি আপনাদের কি সরকার কোরআন শিখায়? আলাদা কয় না তো, শিখলেন কই? ওই যে ছোটবেলা আমার আব্বু আম্মু না মক্তবে পাঠাইয়া কোরআন শিখাইছিল, এখন সে মক্তব নাই। এখন ফজরের আজানের দিতে যে মুয়াজ্জিন উঠে, ঘরের আম্মা জানো উঠে মুয়াজ্জিনের টাইমে নামাজ পড়ার জন্য উঠে না, বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য উঠে। ঠিক নেই? ওখানে গিয়া পড়বে। আপনার সন্তান কেজিতে যায়, আমার সন্তান মাদ্রাসায় যায়, ওখানে অঙ্ক, ইংরেজি, বাংলা শিখায়, আরবি তো আছে নাকি? আছে স্কুলে। ওখানে শুধু অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, আর মাদ্রাসায় আরবি তো আছেই, এখানেও অঙ্ক, ইংরেজি, বাংলা আছে না নাই? কিন্তু ব্যবধানটা কোথায়? আপনার সন্তান স্কুলে গিয়া পড়ে সরোয়া, আমার সন্তানও মাদ্রাসায় গিয়াও পড়ে সরোয়া সরায়া। ব্যবধানটা কোথায়? কয় ব্যাখ্যায়। আমার সন্তান পড়ে সরোয়াতে অজু, সরায়াতে আল্লাহ,
আপনার সন্তান ওই একই অক্ষরের ব্যাখ্যা স্কুলে শিখায়, সরতে অজাগর সরায়াতে আপা। কি শিক্ষা জাতির কি মেরুদণ্ড ভাঙ্গে না আস্থা রাখে? এটা কর না কেন? অর্ধেক কথা কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড কি ভাঙ্গে না ঠিক রাখে? এটার কোনো আর কোনো ব্যাখ্যা নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড যদি কোন ঠিক, তো তাসনিমা নাসরিন MBBS ডাক্তার হইয়া জুতার বাড়ি খাইল কেন? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বেঈমান হইয়া মরল কেন? কথা কন না কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গে দিছে। আবার যদি কোন হ্যাঁ শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙে, তাহলে জেনারেল লাইনের ডাক্তার জাকির নায়েকের মেরুদণ্ড গোটা বিশ্বে উজ্জ্বল হলো কেন? কি জাকির নায়েকরে চিনে নাকি? সেও ডাক্তার, আমগো দেশের সোনার বাংলার তাসনিমাও জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল। টাকার কারণে, ক্ষমতার কারণে। আর তাসনিমার কপাল এত খারাপ, বোরকার বিরুদ্ধে বয়ান দিয়া বোরকা পরিয়া ফালাইছে। আমগো দেশে কয় যে যারে নিন্দে সে তাকে ভিন্দে। এই যারা হুজুর দেখতে না, ওগো জানাজা পড়বে কি? আছে না একদম? হুজুর শুনলেই চুলকানি। অথচ দুনিয়াটা আছে, এই যে বাংলাদেশে এত আকাম কুকামের পরেও ঠাডা পড়ে না কা? শুধু ওলামায়ে কেরাম, মাদ্রাসা, তাবলিগ, জিকির, বয়ান এর কারণে। এদেশে 50 বছর ক্ষমতায় থাকবে, জীবনে তাকে নামানের চিন্তাও কেউ করবে না যদি আলেমদের আপন বানায় চলে। আর আলেমদের সাথে যদি বেয়াদবি করে, ঘুমের মধ্যে জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর জীবন বরবাদ। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। আমার ছেলে পরে অজু সরায়াতে আল্লাহ, স্কুলে গিয়ে কি পড়ে? অজাগর। আমার বাচ্চা ওর মায়েরে কয়, আম্মু অজু কি? অজু কেন? কয় যে মাদ্রাসায় শিখলাম। অজু কি? কয় যে আজান দিলে অজু করলে শরীর পাক হয়, পবিত্র হয়। তাই? আচ্ছা আল্লাহকে? কয় যে তোমারে বানাইছে না, আসমান বানাইছে না, ওই যে চাঁদ, ওই যে বানাইছে, এ আল্লাহ। আমনের ছেলে আবার স্কুলের বাসায় গিয়ে, আম্মু অজগর কি? কয় এটার মেজাজ গরম, যারে পায় তারে মারে। তাই নাকি? ওইটার ভাবছে বয়স অনেকদিন, গরম গরম, ঠান্ডা না, যারে পায় তারই মারে। ও একদিন গিলাস ভেঙে লাইছে। কি? অজগর। কি অজগর? বাদ দে, দেয় না, প্লেট ভেঙে লাইছে, সুকেশ ভেঙে ফেলাইছে। কি ব্যাপার? অজগর। এরপর আম্মু আফা আফা কয় এটা আপেলের মতো মজার জিনিস। ওইটারও অনেকদিন মোরাকাবা করছে। মোরাকাবা করার পরে এইবার আপা খুঁজা খুঁজা বাইর কইরা এইবার বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করে ফেলছে। বিয়ে পাশের আগে কি পাস? বিয়া পাস। আল্লাহ সারাইছে। এখন তো ছেলে বালেগ হয় কখন, মেয়েরা বালেগা হয় কখন, এগুলো ক্লাসে ক্লাসে শিখাবে। এত ঝামেলা কেন ভাই? আল্লাহ হেদায়াত দান করেন, হেফাজত করেন। হ্যাঁ, এই মুসিবত, বড় মুসিবত। এই ওয়াজে আইছে একদল গাড়ি, ঘর বাড়ি তালা মারি আইছে না, চিন্তা করছে এই সুযোগে কিছু করা যায়নি। এই যে আল্লাহর ভয় নাই, পরের জিনিস খাইয়া রক্ত হারাম করবে। আচ্ছা, এই ওয়াজে আইও তো মোবাইল চুরি হয়, এই জিনের আনে। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত।
মাদ্রাসা আইসা সন্তান কবিতা পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলে স্কুলেরই শিখেনি, সেও কবিতা শিখছে অন্য লাইনে। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। আর আমরাও তো এক সময় পড়ছি, সে আদর্শ লিপি, লিপি আছে আদর্শ নাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলি আছে, এ নাই থাকার কারণেই তো শিক্ষকের ভিড়ায়, আছে না নাই? শিক্ষকের কান দুইটা টানে, কি এমন করো কেন? টেস্ট করতেছে। শিক্ষকের সামনে মোবাইল চালায়, আর আমি হাফিজুর রহমান বুঝাবার জন্য বলি, এখনো তো ঘড়ি হুজুরদের সামনে হাতে দেই না, এই বয়ানের টাইম দেই, টাইম দেখার জন্য। এমন কি শিক্ষক না কিন্তু মুরব্বী, একসাথে হাঁটতেছি, দিনের বেলা সূর্যের আলোতে ছায়া পড়ে না, মুরব্বীর ছায়ার উপরে যেন আমার পাও না লাগে, এতটুকু হিসাব করে চলি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহকে ভয় করার কথা বললেন, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ভয় করার ব্যাখ্যা হলো, নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। পারলে বান্দা প্রশংসা করো, না হয় চুপ থাকো, কারো বদনাম করিও না। পারলে কারো উপকার করিও, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করার অপচেষ্টা করিও না। এর নাম তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আর এই ভয়টা তো ঘুমায় ঘুমায় পাওয়া যাবে না। যাদের অন্তরে ভয় আছে তাদের থেকে তুমি সম্পর্ক আর নজর লাগায় সোহবতে গিয়া ভয়টা নাও। যেমন আপনারা এখানে বসছেন, বয়ান শোনার পরে অন্তরে একটা ভয় লাগে না? আরে আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি কত আল্লাহর হুকুমের অমান্য করেছি। অন্তরে ভয় আসছে না আসে নাই? 1 ঘন্টা বয়ান শুনলে যদি আপনার অন্তরে ভয় আসে, আপনি যদি আলেম ওলামার বয়ান ডেলি শুনেন, ভয় আসতে আসতে একসময় আপনি আল্লাহর ওলি হইয়া কবরে যাবেন। কি ভাই, মসজিদে যায় কত মানুষ খারাপ বিড়ি টানে, কিন্তু মসজিদে টানে কার ভয়? ইফতারি করার টাইম আছে আর আধা ঘন্টা বাকি, সামনে খানা রেডি, পেটেও ক্ষুধা, খাইবে, ক্ষুধাও আছে, খানাও রেডি, খায় না কেন? কার ভয়? এই আল্লাহর ভয়টা যার অন্তরে আসবে, সে দেখবে এখন বেগানার দিকে তাকাইতে পারি, কেউ বাধা দিবে না। কিন্তু অন্তরে আল্লাহর ভয় যখন আসবে, তখন চিন্তা করবে কেউ দেখে না, আমি যদি বেগানার দিকে তাকায় থাকি আমার আল্লাহ দেখেন। সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে দেওয়া যায়নি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ দুনিয়ার বাদশা, রোম সম্রাট কয় ওমরের নাম শুনলে সব কাঁপে কেন? ওর বডিগার্ড কতজন দেখো। গোয়েন্দা বিভাগের লোকেরা খবর দিল, ওমরের নাম যতই শুনি কিন্তু কোনো বডিগার্ড নাই, একা একা চলে। তার মাইরে ফেলাও না কেন? কয় একটা সুযোগ আছে, এটা মেরে ফেলতে হবে। মারার জন্য রেডি করে তরবারি দিয়া পাঠাইলো, ওমরের মাইরা ফালাও, বিশাল পুরস্কার। এবার ওমরের মারবে, একা কোথায় আছে দেখে, পাহাড়ের পার্শ্বে একটা এরকম খোলা মাঠে ডান হাতের বালিশ বানায় ঘুমায়। সুযোগ সুন্দর না? সজাগ থাকলেন একটু ভয় লাগতো, ঘুমায়। এই সুযোগ হাত ছাড়া করা যায় না। সুযোগে না, এই কথাটাই তো বুয়া। সুযোগে অসৎ ব্যবহার, সুযোগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে।
আজরাইল একটা পাড়া দিল আর পাঞ্জা কই, কি বাজে কথা। ঠাস করে পড়ছে, ঠাস করে পড়ছে না পইরা ঠাস করছে। ভাইরা আমার, ভাত রান্ধে না চাল রান্ধে? ভাত রান্ধলে ওটার আর খুঁজে পাইবে, কি রান্ধে? চাল না। সুযোগে অসৎ ব্যবহার। ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, অর্ধ জাহানের খলিফা ওমর। ওমরের পাওয়ার কত! ওমর যেখানে হাঁটে শয়তান হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে আর গান গায়, অন্য দিক থেকে তাকায় দেখে ওমর আসতেছে, দেখেই কলিজা কাঁপুনি শুরু হয়ে গেছে। এমন কাঁপুনি শুরু হয়ে গেল, মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর পড়ছে। আর ওমরের হাতে তরবারি, কথার আগেই ভিডা। মুনাফিক আর বেঈমানের সাথে ঝগড়া লাগছে। মুনাফিক আর বেঈমান তো আর ইমানই নাই। আর মুনাফিকেরটা না থাকলেও বাহিরে দেখা যায় কি আছে, নামদারি মুসলমান মুনাফিক। বিচার গেছে নবীর দ্বারে, নবী ফয়সালা দিছে বেঈমানের পক্ষে। মুনাফিকের মেজাজ গরম, নবীর বিচার মানি না। কার কাছে যাবি? কয় ওমরের কাছে। ওমরের কাছে আইছে, বেঈমানে কইতেছে বিধর্মী, আপনার জাতি মুসলমান ভাই নবীর বিচার মানে না, আমি মানছি। তুই কি চাও? কয় ওমরের বিচার চাই। কয় দিগায় হো হো হইয়া পড়। তরবারিটা বাইর করে এক বাড়ি দিয়া কল্লা আলাদা করে ফেলাইছে। কয় মোহাম্মদের বিচারের পরে যদি কেউ আলাদা বিচার চায় ওমরের কাছে, তার কল্লা ফালানোই হলো আসল বিচার। এখন তো অপরাধ হয়ে গেছে, ওমর জানলো না, শুনলো না, মাইরা ফালাইলো। আল্লাহ আয়াত নাজিল কইরা নবীরে কয় ওমর যা করছে ঠিক আছে। সেই ওমর মদের বোতল দেখে ফেলছে, ফেলা যায় না। এখন কি করবে? ওমর তো স্পিডাইব, দিলে দিলে আল্লাহর কাল্লা, জীবনে মইরে গেলার মদ হাতে নিব, অন্তত ওমরের থেকে বাঁচাও। ওমরে ফারুক সামনে একাই বোতলে কি দে, ও তো তওবা করছে, আসলে খাঁটি তওবা। চোখের পানি আসল না, কলবের তওবা আসল। চোরের যখন ফিডায় কাঁদে না, আর জীবনে চুরি, কিন্তু সুযোগ খোঁজে যে তোর পকেট খালি হইল স্যার বুঝা। এমন তওবা করছে। যুবক মদের বোতলে মদ ভরা ওমরের হাতে যখন দিল, ওমর তাকায় দেখে মদের বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उ रामकाम। কয় যুগ পরে আইলাম এখানে? আরো বেশি, আরো বেশি। প্রত্যেক বছর আইতাম। এই আমার আব্দুল জব্বার, জব্বার না আব্দুল জব্বার, আব্দুল জব্বার। একজনের নাম আবুল কালাম, কাল্লে কালে ডাকলে হবে? নাম ব্যঙ্গ করা গুনাহ। আবার কিছু নাম আছে ওটা সঠিকভাবে ডাকলেও গুনাহ। যেমন আব্দুর রহমান রে যদি শুধু রহমান বলে ডাকে, রহমান কে? কোনো মানুষ কি রহমান হতে পারে? এই জন্য রহমান নামে ডাকা কবিরা গুনাহ, হারাম। আব্দুল রহমান, আব্দুর রাজ্জাক, রাজ্জাক আল্লাহ, বান্দা হবে আব্দুর রাজ্জাক, অর্থাৎ আল্লাহর বান্দা। সে সময় ফুল মাঠ ভরপুর থাকতো না? এখন মানুষ নাই, চিন্তা করছে এখন সরকার আছে, আর অশুনে লাভ কি? ওই যে এক বক্তা একটু আগে ওয়াজ করছে না, ইনশাআল্লাহ পকেটে টাকা আছে, গরু কিনতে যাবো, ওর ইনশাআল্লাহ কিনছে। টাকা যখন হারাই ফেলছে, এইবার ইনশাআল্লাহ গরু কিনতে গেছিল, ইনশাআল্লাহ টাকা নেই, ইনশাআল্লাহ টাকা হারাই ফেলছে। আর ইনশাআল্লাহ কাম হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ঘটনা লিখছেন।
পছন্দিদাতে ওয়াকিআতের মধ্যে এই কথাগুলো আছে। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? দীর্ঘ অনেক দিন অসুস্থ, বিদেশ গেলাম, ব্যাংককে গিয়ে চিকিৎসা করে আসলাম। এই আল্লাহ যতদিন রাখে, কথা তো কই যায় একেবারে কলিজা ছিদ্র হয়ে যায়। কইবে কি? আমরা না কইলে কন্যা আর দেই না তো কেউ, নাই তো, সব টাকায় বিক্রি হয়, টাকায় টাকায় টাকায়, শেয়ার ফাইলে সব শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। এইবার আল্লাহর ভয় কি জিনিস ঠিক নেই। মা যখন নামাজে দাঁড়ায় গেছে, যায় নামাজে, বাচ্চাও দাঁড়ায় গেছে, মা পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চা তো বুঝে না, ও মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁটটা নাড়াইতে থাকে, ও তো বুঝে না। মা যখন রুকু করে, বাচ্চাও রুকু করে। মা যখন সেজদায় যায়, নাক আর কপাল ঠেকায়া দেয়, বাচ্চাটা গাল লাগাইয়া মায়ের মুখের দিয়ে তাকায় থাকে। মা ঠোঁট নাড়ায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা তাকায় দেখ, ওই মায়ের কাছে বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। মা কি বলে? বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় মায়ের আমল নামায় লেখ, বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। মায়ের আমল নামায় সওয়াব লিখে দাও। ও আম্মা জানেরা, আমি আপনাদেরকে বলে যাই রে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? ভিন্ন মা বোনেরা স্বামীর টাকা বাতাসে উড়াইয়া মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেপরদায় চলে কয়দিন আর বাহাদুরি করবেন? মরণ এসে গেলে সাদা কাপড়ের প্যাকেট বানায়া বাঁশবাগানে রেখে দিবে, আর কেউ খবর নিবে না, কান্নাও করবে না। আর যদি মা ভালো আদর্শ দিয়া একটা সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন, ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায়া আদর্শবান ইঞ্জিনিয়ার বানায়া যাবেন। সন্তান এক সময় ডাক্তার হবে, লেখাপড়া করবে, রোগীও দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন OCD-CSP হও, আমি দোয়া করি সারা বাংলাদেশে। তবে ছোট একটা দাবি, বেয়াদব হইও না। তাসলিমার মতো যদি ডাক্তার হইও বেয়াদব হও, জুতার বাড়ি ছাড়া কপালে জিন্দেগি আর কিছু হবে না। আর যদি আদর্শবান ডাক্তার হতে পারো, দুনিয়ায় তোমার ডাক্তার হলো সর্বোচ্চ সম্মান, ইঞ্জিনিয়ার হলো সম্মান। দেখো নাই ভুলে গেছো ওই যে ওসমান হাদি, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ 50,000 টাকার বান্ডিল এনে কয় নাও হাদি ভাই নাও। কয় কেন? কয় এমনি দিলাম। আর তোর চরিত্র খারাপ, তুই সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তুই মা বাবার অভিশপ্ত সন্তান। মায়ের টাকা চুরি করলি না জানো, মায়ের জীবনটাকে নষ্ট করলি। যার কারণ যেই সন্তান বাবার টাকা চুরি করে, আল্লাহর কসম ওই বাবা কোটি টাকাও যদি কামাই করে, ওই ঘরে আর বরকত আর আসবে না। যেই স্ত্রী স্বামীর টাকা না জানাইয়া গুনার পথে ব্যয় করবে, ওই ঘরে কোনোদিন শান্তি হবে না। ও পর্দার আড়ালের মা, ও যুবক বাবা, এখনো সময় আছে। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? কোনো ওয়াজের দরকার নাই, এটাই আসল ওয়াজ। তুমি আমাকে জবাব দাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনারা ব্যবসার অজুহাতে নামাজ পড়েন না, অথচ আপনাদের মধ্যে ব্যবসা করে নামাজ পড়ে নাই।
আপনি পড়েন না কেন? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন জানা নাই, এখনো সময় আছে, তওবা করেন। চাকরি করে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? কত ওসি ডিসিএসপি নামাজি, আপনারা কেন পারবেন না? তওবা করেন, এখনো সময় আছে। আল্লাহর কাছে গোপনে করেন, জোরে জোরে করার দরকার নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, তোমার ভয় নাই, গুনাহ করে ফেলেছি, নামাজ ছেড়েছি, কত বেপরদায় আড্ডা দিয়েছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ বানায় যাব, আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাব। ও যুবক, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। জীবন গেল আর গুনাহ করবা না। কম তো গুনাহ করো নাই, জীবনে কত মনের শখে গুনাহ করেছো, এখনো কি শখ মিটে নাই? আল্লাহর কাছে তওবা করো। আবু জাহালওয়ালা অন্তর যদি না থাকে, ওমরের অন্তর থাকলে আল্লাহর ভয় জমা করিয়া, খাঁটি মুসলমান হইয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। পাক্কা অন্তর যদি তৈরি থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না। কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশ নাই। ও যুবক, আগামীকাল যদি তোমার ঘুমের মধ্যে মরণ হয়, হবে নি? ঘুমের মধ্যে যদি মরণ হয়, 10টা 11টায় তোমার মা আসবে তোমাকে ডাকতে, দেখবে বাবায় আওয়াজ দেয় না, মায়ের অন্তরে একটা ধাক্কা লাগবে, কি না জানি হয়ে গেল। দরজা খুইলা দেখবে তোমার শরীরের পুরা হাড় টাচ করে দেখবে শরীরটা টাটকা শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, ও স্বামী, ও সন্তানেরা, আমার কলিজার সন্তান আর দুনিয়ায় বাঁচিয়া নাই, আমার সন্তান আর আমাকে মা বলে ডাক দিবে না। আমারে কে মা বলে ডাকবে? রাতের বেলা যখন সন্তান আইসা আম্মু আম্মু বলে ডাক দিত, আমি মায়ের কান সজাগ। এই সন্তানটারে না খাই, কত খাওয়াইছি, নিজে খাই নাই। এই সন্তানটারে ঘুম পাড়াইতে গিয়ে আমি মার আমি ঘুমাইতে পারি নাই, নিজে না খায়া সন্তানের খাওয়াইছি। এই সন্তানটারে নিয়ে কত রাত না ঘুমাইয়া ঘুম পাড়াইছি। এই সন্তান এত কষ্ট দিত, আমার প্রস্রাব পায়খানা আমার কোলে করেছে, কাপড় নষ্ট করেছে, আমি কখনো রাগ করি নাই। সন্তান যতই কষ্ট দেখ না কেন, আম্মু বলিয়া যখন ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ আমাকে কে আম্মু বলে ডাকবে? বাবাও চিল্লাইতে থাকবে, টেলিফোন করবে, ইমাম সাহেব আমার কপাল খারাপ, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে যাও বাজারে কাফন কিনে নিয়ে আসো, আবার কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে তাড়াতাড়ি ঘরের পেছনে পানি গরম করো, গোসল করানো হবে। ঘর থেকে তোমারে নামাইয়া গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। রাখার পরে ওই ডানে বামে যদি কেউ আপন না থাকে, যারে পাও তার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্নাওয়ালার কাছে গিয়া বলো, ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার মাওলা যেন আমাকে ফিরাইয়া না দেয়। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।